এই ছেলেটা দয়া থেকে ভিক্ষুককে তার মোবাইল দিয়ে ফোন করার জন্য, কিন্তু ভিক্ষুক তার ফোন ব্যবহার করে সরাসরি 8 কোটি টাকা ঋণ নিয়ে নেয়। এটা দেখে ছেলেটা অবাক হয়ে যায় আর রেগে ভিক্ষুককে বলে, তুমি আমার ফোনে 8 কোটি টাকা ঋণ নিয়েছো কেন? কিন্তু ভিক্ষুক দাবি করে বলে, এই 8 কোটি টাকা ঋণ তোমাকে কোটিপতি হওয়ার সুযোগ করে দেবে। কিন্তু একথা শুনে ছেলেটা আরো রেগে যায় আর সে ভিক্ষুককে মারার জন্য হাত তুলে। আর তখন ওই ভিক্ষুকে অলৌকিক শক্তি ছেলেটার ভিতরে প্রবেশ করিয়ে দেয়। আর পরের মুহূর্তে আকাশে এক রহস্যময় ড্রাগন জেগে উঠে। আর তারপর সেই ড্রাগন সোনালী আলোতে রূপান্তরিত হয়ে ছেলেটির শরীরে প্রবেশ করে আর মুহূর্তেই ছেলেটিকে এক অলৌকিক শক্তির অধিকারী করে তুলে। কিন্তু ছেলেটা এই সম্পর্কে কিছুই বুঝতে পারে না আর সে এখন আকাশের দিকে তাকিয়ে ভিক্ষুককে গালি দিচ্ছিল। কিন্তু ঠিক তখনই তার সামনে একটা দামি গাড়ি এসে থামে আর তার ভেতর থেকে এক সুন্দরী মডেল বেরিয়ে আসে আর ছেলেটিকে একটি ঋণের কাগজ দেয় আর জানায়, তুমি আমাদের কোম্পানি থেকে 8 কোটি টাকা ঋণ নিয়েছো। তারপর মেয়েটি তার লোকেদের দিয়ে ছেলেটিকে ধরে নিয়ে যায় আর তাকে দড়ি দিয়ে বেঁধে রাখে। কিন্তু তার পাশেই সুন্দরী মেয়েটি ছোট বোন তরবারি চালানো অনুশীলন করছিল। কিন্তু ছেলেটি এক নজরেই বুঝতে পারে তার তরবারি চালানো হচ্ছে না আর সে মেয়েটিকে বলে, এভাবে অনুশীলন করলে তোমার কোনো শক্তি অর্জন হবে না। তাই মেয়েটি বলে, এখন আমি কি করব? তখন ছেলেটি বলে, আঁটু ভেঙে মাটিতে বসে পড়ো আর গভীর একটা শ্বাস নাও। তারপর মেয়েটি যখন ছেলেটির কোটার অনুশীলন করতে শুরু করে তখন ওই মেয়েটির শরীরে বহুদিন ধরে আটকে থাকা শক্তি জেগে উঠে। তার জন্য মেয়েটি ছেলেটির সামনে আত্মসমর্পণ করে আর তাকে নিজের গুরু বলে স্বীকার করে নেয়। কিন্তু হঠাৎ মেয়েটির বড় বোন সেখানে চলে আসে আর ছেলেটি ভাবে সেটা তার কাছে টাকা চাইতে এসেছে। কিন্তু মেয়েটি একটি চুক্তিপত্র বের করে বলে, আমাদের পরিবার থেকে আমাকে জোর করে বিয়ে করানো হচ্ছে আর সেটা টেকানোর জন্য তোমার আমাকে বিয়ে করতে হবে। আর মেয়েটি প্রতিশ্রুতি দিয়ে বলে, আমার সাথে বিয়ে করলে প্রতি মাসে তোমাকে 1 লক্ষ টাকা খরচের জন্য দেওয়া হবে আর বছরের শেষে বোনাস হিসেবে 5 লক্ষ টাকা পাবে। তাই ছেলেটা খুশিতে বিয়ের জন্য রাজি হয়ে যায়। আর ওই দিন রাতে তারা দুজন খুব কাছাকাছি চলে আসে। কিন্তু পরের দিন সকালে দেখা যায় মেয়েটি ছেলেটির জন্য একটি চিঠি লিখে চলে গেছে। পরের পার দেখার জন্য ভিডিওতে লাইক করো।